সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের যে 10 মার্কসের অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি 50 মার্কসের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের যাদের সাবজেক্ট হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, ওখান থেকে যে শর্ট সাজেশনটা দিয়েছি সেখান থেকে একটু সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। আমরা এখানে পূর্বে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 দেখতে পাচ্ছি। অ্যাসাইনমেন্ট 1 ছিল ইংলিশ ফার্স্ট পেপার থেকে, অ্যাসাইনমেন্ট 2 ছিল ইংলিশ সেকেন্ড পেপার থেকে। তো আমরা জানি ফার্স্ট পেপার থেকে আমাদেরকে 2টি এবং সেকেন্ড পেপার থেকে 2টি অ্যাসাইনমেন্ট করতে হবে। যেহেতু আমরা একটি একটি করেছি, তাই আমাদের এখান থেকে একটি, ফার্স্ট পেপার থেকে একটি এবং সেকেন্ড পেপার থেকে একটি অ্যাসাইনমেন্ট করতে হবে। তো আমি ইতিমধ্যে তোমাদের গ্রুপে সেই অ্যাসাইনমেন্টের টপিকটা দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাসাইনমেন্ট 3 এবং 4, এটা ফার্স্ট পেপার আর এটা সেকেন্ড পেপার। তো আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে আমরা 3টি প্যারাগ্রাফ করব, আর সেকেন্ড পেপার থেকে অ্যাসাইনমেন্টের জন্য আমরা এখানে 3টি সিভি লিখব। তাহলে এখান থেকে আমরা প্যারাগ্রাফ লিখব 3টি, প্রথম 3টা এবিসি, অ্যানুয়াল সিলেবাসের এবিসি 3টি প্যারাগ্রাফ লিখব, আর এখান থেকে সিবি লিখব তাও এবিসি, মানে প্রথম 3টা, তাও অ্যানুয়ালের সিলেবাস থেকে। তো এটা এভাবেই আমাদের 4টি অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে এবং তোমরা অবশ্যই এই 4টি অ্যাসাইনমেন্ট 25 তারিখের মধ্যে ছবি তুলে আমাকে পাঠাবে। এই মাসের, মানে এই 25শে নভেম্বরের মধ্যেই তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে এবং এটা ওই হার্ড কপিটা যেটা তোমরা লিখেছো সেই কপিটা জমা দিতে হবে 30 তারিখ। তাহলে 25 তারিখ ছবি তুলে পাঠাবে আর 30 তারিখ সেই হার্ড কপিটা, মানে যেটা তোমরা লিখেছো সেই কপিটা জমা দিবে। এই 30 তারিখের কপিটা কোথায় কিভাবে জমা নেওয়া হবে সেটা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো এবার আমরা আলোচনা করব 50 মার্কসের অ্যাসাইনমেন্ট। তো আমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশটা যেখানে 5টি প্রশ্ন আছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারটা আমি, এই যে এখানে সেকেন্ড পেপার, এখানে দুটি অংশ আছে, একটি হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। তো রাইটিং পার্টে বলে রাখি, এখানে একটা ক্যালকুলেশন ভুল আছে। এখানে সিভিতে তোমাদের নাম্বার থাকবে 10 আর ফর্মালে থাকবে 5, অর্থাৎ তোমাদের রাইটিং পার্টে 15 মার্কস আর গ্রামারে থাকবে 35 মার্কস। তো 35 আর 15 টোটাল 50 মার্কস। তো আমরা আগে রাইটিং পার্টটা একটু করে আলোচনা করি। রাইটিং পার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি সিভি লিখতে হবে, একটা ফর্মাল লেটার লিখতে হবে। সিভির জন্য আমরা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি এবং ফর্মাল লেটারের জন্য এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 3টি থেকে তোমাদের একটি লিখতে হবে আর এখান থেকে 3টি থেকে একটি লিখতে হবে। তাহলে তোমরা রাইটিং পার্টটা বুঝলে। অ্যাসাইনমেন্টে আমাদেরকে এখানে যে গ্রামার অংশটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ম্যাচিং, ভার্বস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এগুলো আনসার করতে হবে এবং এখানে মানবন্টনটাও দেওয়া আছে। তো এই যে টপিকগুলো, এই টপিকগুলোর জন্য আমি তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিয়েছি। যেহেতু সময় কম অ্যাসাইনমেন্ট করার জন্য, 50 মার্কসের অ্যাসাইনমেন্টের জন্য সময় কম, তাই তোমরা গ্রুপে দেখতে পাবে আমি ম্যাচিং থেকে 3টা, রাইট ফর্ম ভার্ব থেকে 3টা, ন্যারেশন থেকে 3টা, চেঞ্জিং থেকে 3টা, ট্যাগ থেকে 3টা, পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, এখান থেকে টোটাল 3টি করে আমি তোমাদেরকে কি দিয়েছি, এক্সারসাইজ দিয়েছি। এই 3টি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নে যে কোনো একটি থাকবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা অংশ থেকে এগুলোই তোমরা ফলো করবে, এই টপিকগুলো, শুধু এই টপিকগুলোর বাইরে না। মানে এই যে ম্যাচিং, রাইট ফর্ম ভার্ব, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, শুধু এই টপিকগুলো ফলো করবে, মানে এইটাই থাকবে পরীক্ষায় মানবন্টন। তো এইখান থেকে তোমাদের আমি এগুলোর প্রিপারেশনের জন্য আমি প্রত্যেকটা থেকে 3টি করে দিয়েছি। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে কয়টি, যে কোনো একটি থাকবে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি গ্রুপে যে সাজেশনটা আমি দিয়েছি, সেই গ্রুপে সাজেশন থেকে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমাদের একটি
অবশ্যই অ্যাসাইনমেন্টে থাকবে। আর তোমাদের যাদের হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সাবজেক্ট রয়েছে তাদের জন্য বলি, তোমাদের যাদের সাবজেক্ট বৌদ্ধ ধর্ম তাদের আমি 50 নম্বরের অ্যাসাইনমেন্টের জন্য একটা শর্ট সাজেশন দিয়েছি। এই শর্ট সাজেশনে, যেটা তোমাদের গ্রুপে রয়েছে, ওখানে টোটাল 11টি প্রশ্ন আমি দিয়েছি। 11টি প্রশ্ন, এর মধ্যে অ্যাসাইনমেন্টে 50 নম্বরের অ্যাসাইনমেন্টে আমি তোমাদেরকে 7টি প্রশ্ন দিব। মানে এই 11টা থেকে আমি অ্যাসাইনমেন্টে 7টি প্রশ্ন দিব, তোমাদেরকে লিখতে হবে 5টি। তোমাদেরকে 5টি লিখতে হবে। এই 7টি প্রশ্ন আমি তোমাদের অ্যাসাইনমেন্টে দিব, তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা গেল বৌদ্ধ ধর্ম। তো এরপর হিন্দু ধর্মে আমরা যেটা দেখতে পাচ্ছি, হিন্দু ধর্মেও টোটাল আমি 50 নম্বরের অ্যাসাইনমেন্টের জন্য 11টি প্রশ্ন দিয়েছি, গ্রুপে দেখতে পাবে। তো এই 11টি প্রশ্নের মধ্যে আমি 7টি প্রশ্ন অ্যাসাইনমেন্টের জন্য দিব, ওখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো আশা করছি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং অ্যাসাইনমেন্টগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এখানে 50 মার্কসের হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম যাদের সাবজেক্ট তাদেরও কী করণীয় সেটা বুঝতে পেরেছো। তো এখানে কিছু কথা না বললেই নয়, তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো 1 থেকে 4 10 মার্কসের অ্যাসাইনমেন্ট 1 থেকে 4, এই 4টি অ্যাসাইনমেন্ট তোমরা 25 তারিখের মধ্যে, অর্থাৎ 25/11/2020 এর মধ্যে আমাকে ছবি তুলে পাঠাবে। এবং এই যেটা লিখেছো তোমরা 1 থেকে 4 পর্যন্ত যেগুলো লিখেছো সেগুলো আগামী 30/11/20 মধ্যে জমা করতে হবে। তো এখানে এটা তোমাদের ডিক্লেয়ার ছিল। তো তোমাদেরকে হয়তো স্যার জানিয়েছেন 19 তারিখে তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো জমা করার জন্য। তোমরা কিন্তু প্রথম যে অ্যাসাইনমেন্টগুলো লিখেছো সেগুলো কিন্তু স্যার যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে তোমরা কিন্তু অবশ্যই জমা করবে। স্কুলে যেভাবে করে তোমাদের জমা করতে বলেছে সেটা তোমরা অবশ্যই জমা করবে, এবং পরবর্তীগুলো কিন্তু অবশ্যই আমাকে 25 তারিখের মধ্যে আমাকে ইনবক্সে পাঠাবে। লিখে ইনবক্স করবে 25 তারিখের মধ্যে 1 থেকে 4টি। তো স্যার তোমাদেরকে যেভাবে করে জমা করতে বলেন, জমার ডেট কিন্তু সেম। সো স্যার যদি তোমাদেরকে 19 তারিখ বলে থাকেন তাহলে তোমাদের এটাই শিওর যে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই 19 তারিখে জমা করতে হবে। আচ্ছা, এরপর তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুটো পেপারের মধ্যে কি করণীয়, কি সিলেবাস অ্যাসাইনমেন্টের তোমরা বুঝতে পেরেছো। তো যেহেতু আমাদের এই যে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন আমাদের খুব অল্প সময় আমাদের হাতে আছে। এই অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য আমরা যেহেতু খুব অল্প সময় পাচ্ছি, তো আমি তোমাদেরকে আর নতুন করে কোনো বিষয়ে ক্লাস নিব না। আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের এই 50 মার্কসের অ্যাসাইনমেন্টগুলো করতে গিয়ে যদি কোথাও প্রিপারেশন নিতে কোনো অসুবিধা হয় সে বিষয়টা আমাকে জানাবে। যদি কোনো বিষয়ে যদি তোমাদের প্রিপারেশন নিতে গিয়ে অসুবিধা হয়, কোনো একটা বিষয় না বুঝে থাকো, সেটা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেটা সলভ করব। তো আমি নতুন করে আর তোমাদেরকে কোনো ক্লাস দিচ্ছি না এর মধ্যে। তোমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং যাদের হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তাদেরকে আমি আর নতুন করে কোনো ক্লাস দিচ্ছি না। তো তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমরা বাসায় ভালোভাবে প্রিপারেশন নাও 50 মার্কসের জন্য, এবং কোনো বিষয় না বুঝলে সেটা অবশ্যই আমার সাথে তোমরা ডিসকাস করে নিও। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে বা বোঝার থাকে, তোমরা অবশ্যই আমাকে সেটা জানাবে। এবং তোমাদের যে কোনো ধরনের অসুবিধা মানে এই সংক্রান্ত
এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর যে কোনো একটি টপিক, সেই বিষয়গুলোর যে কোনো একটি টপিক যদি তুমি বুঝতে না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবে। তো এর মধ্য দিয়ে আমরা আমাদের চূড়ান্তভাবে মানে আনুষ্ঠানিকভাবে যে ক্লাসগুলো হওয়ার কথা রেগুলার কন্টিনিউ বেসিসে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর আমরা এখানে আমরা স্থগিত করলাম। আমরা যেটা করছি সেটা হচ্ছে কি আমরা বাসায় প্রিপারেশান নিচ্ছি, আমাদের সাজেশন আছে, আমরা সেই অনুযায়ী বাসায় প্রিপারেশান নিচ্ছি 50 মার্কসের অ্যাসাইনমেন্টের জন্য। এবং আমরা আমরা বলতে আমি সবসময় আমরা কথাটা ব্যবহার করি, কারণ আমরা যখন আমিও তোমাদের সাথে একজন একাত্ম হওয়ার চেষ্টা করি, সেজন্য আমি আমরা কথাগুলো বলি। অনেকে হয়তো আমরা বললে হয়তো বিষয়টা নিয়ে অনেকে বলে যে আমরা স্যার অন্যজন, আমরা অন্যরকম, মানে এই বিষয়টা নিয়ে তোমাদের কনফিউজড হওয়ার কোনো বিষয় নেই। এখানে আমরা বলতে মূলত আমি সবগুলো স্টুডেন্টকেই বুঝাই, আমরা বলতে সমস্ত স্টুডেন্টগুলোকে বুঝাই। তো আমরা যেটা করব অর্থাৎ তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এটা বাসায় ভালো করে এই সাজেশন বেসিসে প্রিপারেশন নিবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে প্রিপারেশন নাও।